চূড়ান্ত হয়েছে পদ্মা সেতুর নতুন ১০২টি পাইলের নকশা। জাজিরায় কাজও শুরু করেছেন প্রকৌশলীরা। ট্রানজিশন পিলারের কাজ শেষ হলে মাওয়া প্রান্তেও দৃশ্যমান হবে পদ্মা সেতু। স্প্যান বসানোর প্রস্তুতি চলা পদ্মা সেতুর জন্য আগামী বাজেটে ৫,৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে কর্তৃপক্ষ। পদ্মা সেতু নির্মাণের মার্চ মাসের অগ্রগতি নিয়ে দেখুন তৌহিদ হোসেনের রিপোর্ট। জোরালো হচ্ছে পদ্মার নিনাদ, স্রোতের তীব্রতা জানান দিচ্ছে বর্ষার। এর মাঝেই প্রস্তুত পদ্মা সেতুর ক্রেন আর জাহাজ। জাজিরা প্রান্তে ভারী ট্রাক আর লরির আনাগোনা থেমে নেই এক মুহূর্ত। চলছে নদী শাসন। পানি বাড়ার আগে বাধাই করতে হবে তীরের বড় অংশ। নির্মাণ শেষ হলেই বেড়িবাঁধের ওপর তৈরি হবে কংক্রিটের সড়ক। মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে এসেছে ৬টি স্প্যানের যন্ত্রাংশ। ট্রানজিশন পিলারের কাজ শেষ হলেই এগুলো বসবে ৬ ও ৭ নম্বর স্তম্ভে। সেজন্য প্রস্তুত রাখা হয়েছে ভাসমান ক্রেন। বৈরী আবহাওয়ায় পাইলিংয়ের অসাধ্য সাধন করছেন প্রকৌশলীরা। ক্রেনের সাহায্যে বিভিন্ন পয়েন্টে নেওয়া হচ্ছে স্টিলের পাইপ। হ্যামারের সাহায্যে তা গেঁথে দেওয়া হয় নদীর তলদেশে। পুরো সেতু নির্মাণে ব্যবহার হবে এমন ২৪০টি পাইল। ৩৬০০ টনের একটা ফ্লোটিং ক্রেন আসছে। এই ফ্লোটিং ক্রেনটা আবার ট্রায়াল দিবে এইটা নিয়ে ঠিক মতো বসাইতে পারে কিনা। এই ট্রায়ালের জন্য প্রায় ৫০ জন বিশেষজ্ঞ আসবে চায়না থেকে। এরা কয়েকদিন থেকে ট্রায়াল দিয়ে সার্টিফিকেট দিতে হবে যে এইটা সেফ নেওয়ার জন্য। ওই সার্টিফিকেট না পর্যন্ত এরা কিন্তু নিতে দেওয়া হবে না। সেতু নির্মাণের খরচ নিয়ে গুজব থাকলেও তা মানতে নারাজ সরকার। নতুন বাজেটে প্রকল্পের জন্য ৫,৫০০ কোটি টাকা চেয়েছে কর্তৃপক্ষ, যদিও চলতি অর্থ বছরে ফেরত গেছে বরাদ্দের বড় অংশ। আমরা মনে করি যে আমরা সঠিক সময়ে আমাদের নির্ধারিত মূল্যেই কাজটা করা সম্ভব। এখন পর্যন্ত এমন কোনো ইন্ডিকেশন আমাদের নাই যাতে আমাদের মূল্যের কোনো বড় ধরনের পরিবর্তন হতে পারে। স্প্যানের বিয়ারিং যাচাই এরই মধ্যে চীন পরিদর্শন করেছেন প্রকৌশলী ও পরামর্শকরা।